শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? কুয়াশা মোড়া একটা শীতের সকালে আপনাদের সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। আজকের কুয়াশাটা বড্ড বেশি পড়েছে। এতদিন কুয়াশা পড়েছে, তবে এতটা কুয়াশা পড়েনি। আজকের একদম কাছে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে না কাছের মানুষকে। তো যাই হোক, আজকের খুব তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকের থেকে না সৌম্যর টিউশন পড়া শুরু। আপনাদের তো বলেছিলাম যে রেজাল্ট বার হয়েছে, তো সৌম্য 9-এ উঠল। ক্লাস 9-এ দেখতে দেখতে উঠে গেল। দেখুন কত বড় হয়ে গেল ছেলেটা। তো চলুন, সকালবেলা এই যে এখন তেমন কেউ ঘুম থেকেও ওঠেনি, তো ল্যাম্পপোস্টের লাইটটা নিভিয়ে চললাম এখন সৌম্যকে একটু এগিয়ে দিতে। নতুন ক্লাস, নতুন মাস্টার। আগের দিন আমি কিন্তু কথা বলে এসেছিলাম, তো আজকে সকাল সকাল যাচ্ছে বলে একটু আগিয়ে দিচ্ছি, আর বলছি ভালোভাবে পড়াশোনা করবে। তো যাই হোক বন্ধুরা, পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে যে মাস্টারের কাছে যাচ্ছে, সেই মাস্টারের বাড়ি অনেকটা দূরে। তো বললাম যে সাইকেলে করে যা, কিন্তু আবার পরক্ষণে ভেবে দেখলাম যে এতটা কুয়াশা, থাক, সাইকেল না চড়তে দেওয়াই ভালো। তো সেই জন্য ওকে দেখুন হাঁটতে হাঁটতে পাঠিয়ে দিচ্ছি। আর ওই যে ওর একটা বন্ধু আসবে ওই রাস্তার মোড়ে, তো ওখান থেকে দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাবে। সেই জন্য আর যাব না ওর সঙ্গে। তো এখানে আমি দাঁড়িয়ে থাকলাম আর ও চলে গেল। তারপরে এখন না এত কুয়াশা পড়েছে, মনে হচ্ছে একটু চা খাই চা খাই। এমনিতে তো জানেন আমাদের চা খাওয়ার নেশা নেই, তো আজকের এত কুয়াশার মধ্যে এসে না ইচ্ছা করছিল একটু চা খেতে। সেই জন্য বাড়িতে এসে দেখুন একটু তেজপাতা দিয়ে চা বসিয়ে দিলাম। আর জানেন তো, একটু আদা একটু তেজপাতা দিয়ে চা খেলে গলাটাও ছাড়ে, কিন্তু আমার কাছে আদাটা বাড়ন্ত হয়ে গেছিলো, সেই জন্য আর আদাটা দেওয়া হয়নি। তো এই যে দেখুন দার্জিলিংয়ের চা, এটা এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, তো মাঝে মধ্যেই খাওয়া হয়। আর এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো 1 কাপ চা বানিয়ে চলে এলাম ছাদে, কারণ এখন না তেমন কেউ ওঠেনি, আপনাদের দাদাও ঘুমিয়ে আছে আর সৌভিকও ঘুমিয়ে আছে। সেই জন্য আমার একার জন্যেই চাটা বানিয়ে নিয়ে চলে এলাম ছাদে। ভোর ভোর উঠলে না খুবই ভালো লাগে, শরীরটা ভীষণ ভালো লাগে আর মনটাও। তার সাথে সাথে আজকের না উত্তরে হাওয়া দিচ্ছে। সামনেই তো পৌষ সংক্রান্তি, আর এই পৌষ মাসে দেখবেন উত্তরে হাওয়া দেয়। আর আজকের কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। ওই যে দেখুন কুয়াশা যেমন পড়েছে তেমন ঠান্ডাও পড়েছে। তো যাই হোক, আমার তো আর থেমে থাকলে চলবে না, কারণ অনেক কাজ পড়ে রয়েছে। ওদিকে মিস্ত্রি দাদারাও কাজ করছে। এই যে জিনিসপত্র একদম লণ্ডভণ্ড হয়ে আছে, তো সেগুলোই এখন অনেকটা সময় ধরে গুছিয়েছি। তো নিচে থেকে অনেক জিনিসপত্র এই দিকে এনে জড়ো করেছি, কারণ এই দিকটা একটু জায়গা আছে রাখার, তো সেই জন্য এখানে সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি। আর নিচে না সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, রাখারও জায়গা নেই। সেই জন্য এই দিকটাতে একটা ওই ভাড়া মতো করেছিলাম, তো সেখানেই সমস্ত কিছু রেখে দিচ্ছি। আর তারপরে আমি কাজ করছিলাম, এত চিৎকার করছিল পাখিগুলো যে ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। আর সবাই না গাছের উপরে বসে আছে আর চিৎকার করছে, কখন আমি খেতে দেব, কখন আমি খেতে দেব, আর ওরা খাবে। তো সেই জন্য দেখুন ওদেরকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গেই এসে হাজির। আর শালিক পাখি আসে, এখন আবার টিয়া পাখিও আসে, জানেন তো। সেদিন দেখছিলাম একটা টিয়া পাখি এসে চাল খুঁটে খুঁটে খাচ্ছিল। আমি যখনই ক্যামেরাটা অন করলাম তখনই উড়ে চলে গেল, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। আজকাল না প্রচুর পরিমাণে টিয়া পাখিও আসছে, তারপর কাক আসছে, ছাতারে পাখি আসছে, আর এখন কি পাখি এসছে দেখুন বন্ধুরা। একটু আগে দেখছিলেন না শালিক পাখি এসেছিল, এখন আবার দেখছি সমস্ত বুলবুল পাখিগুলো এসছে, বুলবুলি পাখি যেগুলো বলে সেই পাখিগুলো এসছে। সেই জন্য একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু একটু একটু করে এই যে ছাদ বাগানটাকে গুছিয়ে নিচ্ছি। আর নিউ ইয়ারে নতুন করে ভাবলাম যে ছাদ বাগানটা সাজিয়ে নেব। কিছু জিনিস অগোছালো হয়ে আছে আর কিছু জিনিস রিস্কের মধ্যে আছে, তো সেগুলোই আজকে ঠিক করব। আর এই যে দেখুন কিছু কিছু গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে, তো সেগুলোকে একটু উপরে ফেলে দিলাম, আর কিছু কিছু গাছ একটু কাটিং করে দিচ্ছি যাতে আরও ভালোভাবে ঝাঁকড়া হয়।
আর কিছু কিছু টব দেখুন খালি পড়ে আছে, তো ওগুলোতে একটু মাটিগুলো খুশে রাখছি। আর পরে গাছ আনবো বাজার থেকে, তারপরে ওই খালি টবগুলোতে লাগিয়ে দেব। ভাবছি যে কিছু গাঁদা ফুলের চারা এনে লাগিয়ে দেবো। আগে না অনেক গাঁদা ফুলের চারা এনে ওই টবগুলোতে লাগিয়েছিলাম, তবে কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে। তবে এবার না বুদ্ধি খাটিয়েছি যে টবগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো, তাহলে আর টব মানে কাঠবিড়ালিতে খেতে পারবে না। তো এখন তো শীতকাল, সেই জন্য বেলফুল গাছগুলোতেও কিন্তু ফুল ফুটছে না। তো ওই গাছগুলোর মাটিগুলো একটু আলগা করে নিচ্ছি। আজকের একদম ছাদটাকে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়ে ফেলবো। তো এই গাছগুলোকে আবার খুশে ভালোভাবে রেখে দিচ্ছি অনেক দিন ধরে। গাছের গোড়াগুলোতে একটু খুশে দেওয়া হয়নি, সেই জন্য এত শক্ত হয়ে গেছে না বলার মতো নয়। তো সেই জন্য গাছের গোড়াগুলো একটু আলগা করে দিচ্ছি। তারপরে এই যে ছোট ছোট ঘাসগুলো হয়েছে সেগুলোই এখন ফেলে দিচ্ছি। নতুন বছর পড়েছে, তো নতুন বছরে সব কিছু একটু চেঞ্জ করার চেষ্টা করছি। তার সাথে সাথে ছাদ বাগানটাও একটু অন্যরকম করার চেষ্টা করব। আর এই দেখুন আমার বাঁ সাইডে যে বড় বড় ঝুড়িগুলো আছে বা ফলের ট্রেগুলো আছে, ওগুলো কিন্তু ভীষণ ভারী। আর ওগুলো না ওখানে রাখা বিপজ্জনক হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওখান থেকে সরিয়ে দেব, দিয়ে ছোট্ট ছোট্ট যে ঝুড়িগুলো আছে সেগুলোকেই দেবো। তো নতুন বছরে একটু চেষ্টা করছি নিজেকে গুছিয়ে নেওয়ার, তারপরে এই ছাদ বাগানটাকেও গুছিয়ে নেওয়ার, একটু সব কিছু চেঞ্জ করতে চাইছি আর কি। তো যাই হোক, সেই জন্যই এত খাটনি, এত পরিশ্রম। তো এই যে দেখুন সমস্ত গাছগুলোর গোড়াগুলো একটু খুশে দিতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, কারণ আমার তো গাছ অল্প নয়, আমার মোটামুটি ছাদ বাগানটা ভরে গেছে গাছে। একটু একটু করে দেখুন আমার ছাদ বাগানটা ভরিয়ে তুলেছি গাছপালাতে। আর ভীষণ ভালো লাগে সবুজের মধ্যে থাকতে। আর এখানে এলে না একটা শান্তি যেন ফিল করি। তো যাই হোক, সমস্ত গাছগুলোকে এখন খুশে দেব। শুধুমাত্র টবগুলোতে খুশলে হবে না, এই যে ট্রের মধ্যে দেখুন এখানে কিন্তু অনেক গাছপালা আছে, তো সেগুলোকেও ভালোভাবে খুশে দেব। আর এতগুলো গাছপালা খুঁজতে তো টাইম লাগবে, তাই না? আর ঘরের কাজ করে যতটুকু সময় থাকে আমি তো চলে আসি ছাদে। আর এখানেই আমি কিন্তু বেশিরভাগ সময়টা কাটাচ্ছি, কারণ এখানেই অনেকটা কাজ করতে হচ্ছে। আর মিস্ত্রি দাদারা যেহেতু নিচে আছে, সেই জন্য বাড়ির কাজ, ঘরের কাজ এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মিস্ত্রি দাদারা রয়েছে, তো সেখানে আমি কিভাবে ভিডিও করব, তাই না? তো সেই জন্য আপনাদেরকে এই যে ছাদ বাগানে বা ছাদেই বেশি ভিডিওগুলো শ্যুট করে দেখাই। কিছু আখ গাছ আমি এখানে লাগিয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। তবে আখ গাছগুলো না তেমন একটা ঠিক বড় হচ্ছে না। তো সেই জন্য আখ গাছগুলো তুলে নিচ্ছি আর এগুলো নিয়ে যাব বাগানে। বাগানের মধ্যেই বসিয়ে দেব। বাগানে ২-১ বছর আগে না কি সুন্দর আখ গাছ হয়েছিল, তো ওখানে বসালে অবশ্যই ভালো হবে। তাছাড়া এই আখ গাছগুলো না এতটাই ঝাঁকড়া হয়ে যায়, আর গায়েতে লাগলে না একটু একটু দেখেছি চিড়ে চিড়ে যায়, সেই জন্যই এই আখ গাছগুলোকে তুলে ফেললাম। জীবনে কিছু পরিবর্তন না করলে আমাদের জীবনটা একঘেয়ে থেকে যায়, আর আমাদের সেই একঘেয়েমি জীবন ভালো লাগে না। সেই জন্য মাঝে মধ্যে সমস্ত জিনিস পরিবর্তন করতে হয়, কিছু কিছু জিনিসকে এদিক থেকে ওদিক সরাতে হয়, তাহলে দেখবেন ভালো লাগে আর মনটাও ভালো থাকে। আমি তো মাঝে মধ্যেই এরকম করি জানেন তো, ঘরের সোফাগুলোকে একটু চেঞ্জ করি, ঘরের খাটটাকে একটু ঘুরিয়ে দিই, যাতে একটু নতুনত্ব লাগে। আর এভাবে করলে দেখবেন মনটা খুব ভালো থাকে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম নতুন বছরে একটু চেঞ্জ করে নিই ছাদ বাগানটা। তো এখানে এই ছোট ছোট ঝুড়িগুলো দেব। আর এভাবে করে দড়িতে না বেঁধে দিলে না হনুমানের এত উৎপাত, ওরা এসে একদম লাথি মেরে সমস্ত কিছু ফেলে দেবে। তো সেই জন্য চারিদিকে কিন্তু এরকমভাবে দড়ি দিয়েই আটকানো থাকে। আর এদিকে দেখুন একটা ফাঁকা জায়গা রয়ে গেল, তো এখানে আবার একটা ছোট এনে দিতে হবে, ছোট ট্রে। তো ব্যাগের মধ্যে এই যে আখ গাছগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, এগুলোকে বিকালের দিকে ওই বাগানে নিয়ে যাব যদি সময় পাই, না হলে কাল সকালবেলা এদেরকে বসিয়ে দিয়ে আসব। তো যাই হোক, এই যে দেয়ালের কোণ ঘেঁষাঘেঁষি দেখুন এই যে টবগুলো আছে এগুলোকে সরিয়ে নিচ্ছি, কারণ ওই বড় বড় যে ফলের ঝুড়িগুলো আছে না সেগুলো এখানেই লাগাবো। তো সেই জন্য আর কি পরিষ্কার করছি। আজকের গোটা দিনটা বেশিরভাগ সময়টা পরিষ্কার করতে করতেই চলে গেছে। এমনিতেই তো প্রতিদিন পরিষ্কার করতেই হচ্ছে ঘরের কাজের জন্য। সারাদিন ঘরের কাজ চলছে, তারপরে মিস্ত্রি দাদারা চলে গেলে আমাকে ঘর দুয়ার সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করতে হয়।
সেগুলো তো আছে। রাত 10টা 11টা বেজে যাচ্ছে সেগুলো পরিষ্কার করতে করতে। আর দিনের বেলা তো এভাবে করেই সমস্ত কাজ করি। ভীষণ পরিশ্রম হয়ে যাচ্ছে জানেন তো। তো যাই হোক, সেই জন্য না বন্ধুরা মাঝে মধ্যে আপনাদের সাথে ব্লগ ভিডিও দিতে পারছি না, এতটাই ক্লান্ত হয়ে পড়ছি। আর এখন না ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি একটুতেই। তো সেই জন্য দেখবেন আমার ভয়েস দেওয়ার সময় বুঝতে পারবেন যে আমার শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে। তো যাই হোক, এদিকে দেখুন একটু রোদ্দুর উঠেছে দেখে আমি এই হলুদগুলোকে শুকাতে দিচ্ছি, কারণ এই হলুদগুলো তো শুকনো করেছি, সেদ্ধ করেছি কয়েকদিন আগে। এগুলোকে শুকনো করে তারপর ভাঙাতে হবে, তাহলেই কিন্তু হলুদ পাবো। তো সেই জন্য হলুদগুলোকে একটু শুকনো করতে দিয়ে দিলাম। আর তারপরে এই যে টবগুলো খালি খালি আছে না, সেগুলোতে একটু মাটি ভরে ভরে রেখে দিচ্ছি, যাতে পরে আর আমাকে এই মাটি নিয়ে ঘাঁটতে না হয়। কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই। তো এই দেখুন রান্না করার জন্য শাক বাছছিলাম, আর বাগান থেকে এনেছিলাম। দেখুন শাকে কত পোকা, দেখতে কিন্তু শাকে পোকা নেই এমন লাগছে, কিন্তু বাছার পর দেখছি কত পোকা বার হয়েছে। আর জানেন তো এরকম পোকা থাকলে না খেতেও ইচ্ছা হয় না। তো ভালোভাবে 3-4 বার করে বাছলাম, তারপর ধুইলাম। আর আজকে তো বাজারে যাব না, একদম সিম্পলভাবে রান্না বান্না করব। তো শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়ে এসেছি, আর কেটেছি ফুলকপি আলু। তো বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাবো, আর শাক এটাই ভাজবো। তো এটাই আজকে রান্না বান্না হবে। তো যাই হোক, ছাদেই এখানে চান করে নেব। আর যেহেতু এখানে প্রচণ্ড নোংরা হয়েছিল, সেই জন্য দেখুন এই সাইডটা একটু ধুয়ে দিলাম। আর মাটির কাজ করলে না এই প্রচুর মাটি লেগে থাকে, আর পা দিলে পায়েতে লেগে যায়, আর সেই পা দিয়ে সমস্ত জায়গাতে ছড়িয়ে যায়। সেই জন্য যেখানে মাটির কাজ করি সেখানে কিন্তু ধুয়ে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, স্নানটা করা হয়ে গেছে, আর এখন আপনাদের সাথে দেখাচ্ছি যে ছাদটা কেমনভাবে গুছিয়েছি। এই দেখুন এই সাইডে বড় বড় যে ওই ট্রেগুলো আছে এগুলোই দিয়েছি। আর এই সাইডে দেখুন সমস্ত বড় বড় টবগুলোকে সাজিয়ে রেখেছি, এখানে ছোট টব, আর ওই সাইডেও কিন্তু ছোট টব। নতুন বছরে নিজেকে গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। তো সময়কে ঠিকমতো ধরতে পারছি না জানেন তো। যতই ভাবি তাড়াতাড়ি করে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, টাইমের মধ্যে সব কিছু করব, কিন্তু না নতুন বছর পড়ার পর থেকে দেখছি একদমই উম টাইম মতো ঠিক কিছুই হচ্ছে না। তো যাই হোক, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, এসে এই যে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম। শাক ভাজাটা একদম সিম্পলভাবে করলাম। আর এই খেসারি কড়াইয়ের শাকটা না এই শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখলে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ভেবেছি যে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। তো তারপরে এই যে ফুলকপির তরকারি চাপিয়ে দিয়েছি, একটু বড়ি দিয়ে আর ফুলকপির তরকারি করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, আর সময়কে তো ধরে বেঁধে রেখে দেওয়া যায় না, সময় সময়ের মতো চলে। তো মোটামুটি বিকাল হয়ে গেছে খেতে খেতে, আর তারপরে আবারও আমি ছাদে চলে এসেছি, কারণ এখন না অনেক কাজ অনেক কাজ। সামনেই মা আসছে, মায়ের জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তো এখন আমি ডায়েরিটা নিয়ে বসছি, কারণ হচ্ছে এই ডায়েরির মধ্যে না মন্ত্র লিখছি, আমার একটা মন্ত্রর খাতা ছিল, সেটা না হারিয়ে গেছে। তো সেই জন্য আবারও একটা মন্ত্রর খাতা তৈরি করছি। আপনারা বিশ্বাস করেন কি না জানি না, সত্যি কথা বলতে কি এই মন্ত্রগুলো পাঠ করলে না আমার মন থেকে একটা অদ্ভুত ধরনের শান্তি পাই, একটা অদ্ভুত শক্তি পাই জানেন তো। তো সেই জন্য আমি প্রায় প্রতিদিনই বললেই চলে মন্ত্রগুলো পাঠ করে থাকি। আর এই মন্ত্রগুলো অবশ্য আমার মুখস্থ আছে, তবে কি বলুন তো, লিখে রাখাই ভালো, সেই জন্য এই যে লিখে রাখছি। আর কিছু কিছু জিনিস যেগুলো আমার একদম অজানা ছিল, তো ফোন দেখে সেগুলো কিন্তু আমি লিখে রাখছি জানেন তো। আমাদের জীবন ধারণ করতে গেলে অনেক জিনিস কিন্তু মেনে চলতে হয়। কখন আমরা ঘুম থেকে উঠব, কখন আমরা স্নান করব, কখন আমরা ঘুমোতে যাব, তো অনেক কিছু নিয়ম কিন্তু আমাদের জীবন ধারণের জন্য বাঁধা রয়েছে। সেই জিনিসগুলো আমরা কিন্তু মেনে কেউ কেউ চলি, আবার কেউ কেউ চলি না। তো এগুলো মেনে চললে না আমাদের জীবনও সুন্দর হয়। যেমন ধরুন এই যে দেখুন স্নান, তো আমরা তো সবাই স্নান করি, কিন্তু আমরা সবসময় কিন্তু রাক্ষস স্নানটাই বেশি করে থাকি। এই স্নানটা করলে আমাদের মধ্যে অসুর বৃত্তি বৃদ্ধি পায়। তো
দেখুন স্নান কিন্তু 5 প্রকার। তো সেগুলোই এখন এখানে লিখে রাখলাম। তো সবসময় কিন্তু 8টা মানে সকাল 8টার মধ্যে স্নান করা খুবই ভালো। তো আমরা কিন্তু সবাই তা করি না, তাই না? আমরা সবসময় নিজের সুবিধা অনুযায়ী আমরা নিজেদের কাজগুলো করে থাকি। সকালে স্নান বলুন, খাওয়া-দাওয়া বলুন, ঘুমাতে যাওয়া বলুন, সব কিছুই নিজেদের মর্জি মতো করে থাকি। যার জন্য আমাদের এতটা দুঃখ, এতটা কষ্ট সংসারে নেমে আসে। তো যাই হোক, নতুন বছরে চেষ্টা করব সেগুলোকে মেনে চলার। তবে মা আসা পর্যন্ত না হচ্ছে না। মানে বাড়িতে তো কাজ হচ্ছে, তার জন্য না আমাকে অনেক বেলা পর্যন্ত কাজকর্ম করতে হয়। তারপর সেই বেলাতেই স্নানটা হয়ে যায়, জানেন তো? তো মা আসলে সকাল সকাল স্নান হয়ে যাবে মাকে ভোগ জল দেওয়ার উপলক্ষে। তো মা কবে আসবে সেই অপেক্ষাতেই আছি বন্ধুরা। তো যাই হোক, সকালবেলা যে গাছের কাটিংটা করেছিলাম সেটাকে এখন রুট হরমোন দিয়ে বসিয়ে রাখছি। আর তার সাথে সাথে আমার ব্লগটাও কিন্তু শেষ করেছি বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।